তেল যে আমি ফ্রিজে সাইড হয়েছি তাও বের করে ফেলছে গো। খালি তেলের ব্যবসা কেমনি করবো? ভাই আপনি একটু দ্রুত আসেন দিনি। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 খবর পাইছি, আমরা খবর পাইছি। হ্যাঁ হ্যাঁ ওই পাড়ায় দুলাল মুদিখানার দোকান আছে, 3 ব্যারেল তেল মজুত করে আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি স্যারের কাছে এখন আমি জানাচ্ছি। আচ্ছা আচ্ছা ফোন রাখো, দেখছি আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার এটা সুরা চালানোর ইনফরমেশন পাইছি, ওখানে তো যাইতে হবে। আরে কোথায় কোথায়? এই তো টাকার লাইন পাইছি। স্যার ওই যে গ্রাম অঞ্চলে একটা দোকান আছে না, দুলাল নাম করে, সে 3 ব্যারেল তেল মজুত করে রাখছে। আমি ইনফরমেশন পাইছি, এখনই যাওয়ার লাগবে তো ওখানে আপনার। ও আচ্ছা আচ্ছা, তাহলে চলেন যাই দেখি কোথায় তেল আটকে রেখেছে। বাপরে বাপরে স্যার এই যে চলেন, নেমেন চলেন। স্যার আপনাদের সৈনিক মনে আছে, সেনাবাহিনী ট্রেনিং দিতে দেখেছেন কেমনি হাঁটছে। আরে তোর আমার সৈনিক হয়ে আইটি সময় পাইনি গে। এই তেলের সংবাদ যদি আমার যদি সেই ঘর যদি শুনি ফেলায় খালি তো সে তেল আবার সরি ফেলতে পারি। তাড়াতাড়ি হাঁটে। স্যার মনে আছে বাড়ির মেয়েগুলো ঘাটে দেখেছেন কেমনি হাঁটছে, জলদি আসো। স্যার এমিন যাচ্ছে না, তুই আমিন কি হতে যাচ্ছিস? তুই কি জন্ম থেকে তো টেরা নাকি কদিনই? চলে তুই যেমন একটা সৈনিক হয়েছিস, আমি তো কম্পিউটারে আমি তো ধরতেই পারিনি। তোর না মিরিকের ব্যারাম ছিল দেখতে, এই জন্য তুই পাক খেয়ে গেলে ঘোরনে মারছিস। হ্যাঁ কি করে? আচ্ছা কেমন ভাই সংবাদ দিয়া দে। ভাই ভাই পুলিশ আইছে, তোমার দোকানে বলো 3 ঘর তেল লাইছে। আরে এই কি সংবাদ দিলি তুই? আয় পুলিশ আইছে, তুই আগেটা কবে নি? কি করি রে এখন আমি? ভাই আমি তো বলতে শুনলাম রাস্তাতে ঘুমাচ্ছিলাম, তো বলতে শুনলাম তোমার নাম কইলো। খালি এখন আমি কি করি রে? খালি তাড়াতাড়ি ঝাপটা বন্ধ করি যাই বাড়ি পলাই। ভাই তারা তোমরা কি করে দল বন্ধ করতে পারবে তুমি এখন? কোনটা ইজত তোরা চা খা কি করে? 2 গ্লাস পেট্রোল, 1 গ্লাস ডিজেল, চা দাও 3 গ্লাস। বাবা বাবা, মানুষ চা খাই পানি দেয়, পাতি দিয়ে আবার ডিজেল দেয়, পেট্রোল দিয়ে খাবে। স্যার আপনি একটু দ্রুত আসেন দিনি। এই নাকি সেই দুলালের দোকান? জি স্যার এটাই তো দুলালের দোকান, আমাদের আশা দেখি দোকান বন্ধ করে দিচ্ছে। স্যার ওই যে আমার মাঠে জোন পাটার, তো আমি ওই বন্ধ করছি, একটু মাঠে যাইছিলাম। স্যার আপনারা কি মনে করি আমার দোকানে? কি করে সকালে মাঠে তুমি এই যে মাঠে যাচ্ছ দোকানের কথা কই, দোকান বন্ধ করেছি। হ্যাঁ এই যে আমরা রিপোর্ট বললাম তোমার দোকানে বলে 3 ব্যারেল তেল আছে। এই যে আমার যে সেনাবাহিনী আছে, এইসব সেনাবাহিনী আপনার এই দোকান চেক করে দেখবে যে তেল কোথায় আছে। না স্যার আমার তেল মেল নেই স্যার, আমি গরিব মানুষ, ওই চাটা বেশি খাই স্যার, আমার তেল মেল নেই। না না স্যার, এই তেল অপহরণকারী, এই খেলার কথা তো বিশ্বাস করো না। হঠাৎ তেল স্যার, হঠাৎ তেল দুঘা লাগিয়ে দি। উজ্জা আঙুলে ঘি উঠবে না, তোর বেকা আঙুলে ঘি তুলতে হবে, লাগাও। স্যার গুলি করে দেবো নাকি? দেখো স্বীকার না করলে কোথায় করতে হবে। কি করে? স্যার আমার মাইরেন না, আমি শ্বশুর বাড়ি যাই পাশে তেলের দোষ স্বীকার করছি, মেরো না। আগে তদন্ত করিনি কোথায় আছে তেল। স্যার আমার স্যার মারেন না স্যার, আমার কাছে অল্প একটু তেল আছে। কি করে? স্যার ওই তেলের কথা স্বীকার করে দিছে, মনে হয় তেল একটুকুর কথা কইছে, মানে এতখানি গাছ ভালো করি চেক দেখো। হ্যাঁ তো বটে বটে। স্যার 1 সাপোর্টে একটু বেড়াইছে, আর 1 সাপোর্ট দি স্যার, তাহলে পুরো পাম্প বেরিয়ে যাবানে। হ্যাঁ মানে সাপোর্ট দাও।
স্যার মারেন না, তেল আছে। বাপের বেটা বাপ না হলে কি তেলের কথা স্বীকার করে? কোন জায়গায় তেল আছে শিগগির করে বল, ন্যায় বের করে। তোর কিন্তু খুব বিবাদ আছে আজকে। পুঙা চামড়া একেবারে পেতে ডান্ডা দিয়ে মারি একে চামড়া তুলে দিব। ডুগডুগি বাজে ব্যথা বেশি হবে, গান বাজে। ন্যায় তেল স্যার ওই তেল বের করতে স্যার একটু দেরি হবে না স্যার। আমার মারেন না, আমি তেল দিচ্ছি। দেরি হবে কে? দেরি হবে কে? স্যার দেরি হবে কে? এই চুপ। স্যার ছাড় দেবো, ছাড় এই দাও, এই দাও, এই দাও, এখন এই দাও। হ্যাঁ, তুমি অত খালি অত সময় মিলল, তুমি অত তার কাছে কি করতে? হ্যাঁ? এই তেল যখন স্বীকার করি সেটা কোনো স্যার, আমি- অবস্থা হবে না। ছাপটা তুলে নি। তেল যে আমি ফ্রিজে সারি ধুইছি তাও বের করে ফেলছে গো। খালি তেলের ব্যবসা কেমনি করব? আমার তো তেল ব্যবসা, আমার তো সব লস হয়ে গেল। দই বাবু কেন বের করতো? স্যার দই দিচ্ছে, খাবো? স্যার এটা কিন্তু দই না স্যার, এই বুদ্ধি করি এই তেল রাখি রেখে রেখে বেচছি স্যার। দই ভাত আর হ্যাঁ উস্তাদ বুয়া মারা সারা তেল ছাড়া ফ্রিজে রেখে আর একটা অর্ডার দেয় উস্তাদ। স্যার একটা অর্ডার দিয়ে দেওয়া দেন। আরে থামো, থামো। ওই তেমন যেরকম এই যে ফাঁকি দিয়ে কাম করছে, সেও ওই রকম ফাঁকি দিয়ে ওই বাড়ির ভিতরে তেল চুরি গেছে, বেচতে গিয়েছে। কি বুয়া মারা সারা দেশের উস্তাদ, আমি মনে করছি দই আর তেল দেখে ফ্রিজে শালাকে দুইটা লাগিয়ে দিয়ে কেউ পাইল না। স্যার আমার কাছে 3 ব্যারেল তেল আছে, আমি 3 জায়গায় সারি থইছি। আমার মারেন না, আমার আর মার খাওয়ার কোনো পরিবেশ নেই স্যার, আমি তেল দিয়ে দিচ্ছি। এই ন্যায় তেল কোথায় কোথায় আছে, ন্যায় বের করে। হ্যাঁ, দেন ন্যায়। আমি তেল নিতে আইছি। এ কাজ তেল ছাড় ঝুলঝুলি রেখে সারা দেখিলেন? এ মারা সারা, এ দেশ মারা সারা। তেল নিতে আইছি। এ কি কেমন স্যার? এ খুব দুর্দশা সারা যে এ দেশের এক মারা সারা স্যার, এর তো আসামি ধরে পাইতে গেলে ডিম খাইতে হবে। এই যে এই কারণে এই ভাড়ে ভাড়ের ভিতরে তেল চুরি করে সারি রাখছে বুঝি, এই জন্যই বাংলাদেশে তেলের অভাব হয়ে যাচ্ছে। কি বড় ছলো না স্যার, ফ্রিজেতে যেভাবে বের করলো মনে করলাম আমরা পুলিশ মানুষ আপ্যায়ন করবে। সেই ও তেল দেখে গেছে, ছাওয়াকে খালি দেওয়ার দরকার। দেবো স্যার, দেবো। স্যার আমার এই 3 ব্যারেল তেলের ইনফরমেশন পাইছিলেন, আমি 3 ব্যারেল তেল দিয়ে দিলাম। আমার আর সাজা মাজা দিয়েন না, যেটি ভালো সেটি করেন স্যার। এই তোমার জরিমানা করা হইলো $2,36,00,000 টাকা তোমাকে জরিমানা করা হইলো। আর এই সরকারি ভাবে এই তেলটা বিতরণ হবে, সেইভাবে বেচা কিনা করবো। স্যার ওই বিতরণ করে না যাই করেন, আমার এক ভাত দেওয়া লাগবে তেল। এই দেশের তেল নিয়ে 3 ভার, তো তোমাকে যদি 1 ভার যদি দিয়ে হয়, তাহলে এই রাজস্ব চলবে কি করি? ওই স্যার কিরা চললো আর না চললো দেখার বিষয় আমার না। আমার গাড়ি চলবে, তেলও চলবে, আর আমার বউ ভালো থাকবে, তাছাড়া আমি থাকবো না। তেল আমার একবার দিয়াই লাগবে স্যার, দিয়াই লাগবে, দিয়াই লাগবে, তাহলে আবার দুধা লাগিয়ে দিলাম। কিন্তু আমি প্রথমে কইনি তোর মির্গির বেড়াম ধরছিল, কম্পিউটারে ধরতে পারিনি, ওই জন্য খালি পাক মারতে ছিল। এখন আমার তেলের বাড়ি হোক যে আমার 1 ভার তেল দিতে হবে, ওর তো মির্গি বেড়ামে দৌড় আছে, এই জন্য বার কথা আমার 1 ভার তেল দিতে হবে। তুই কি চাকরি থেকে উঠি বহিষ্কার করে দেবো না কি কর? ওই স্যার আপনি যাই বলেন না তাই বলে তেল আমি একবার দিলাম ছাড়া আমারও ঠেকাই নাই। স্যার, আমি কি অপরাধ করলাম? তাহলে আমি একবার নিয়ে যাইছেন, পুরো দেখাটা করো। বাবা বেশ বেশ ভালো, বেশ সুন্দর করে তুমি সুন্দর করি তো নিয়ে গেছি। স্যার তাহলে আমি অপরাধ কি করলাম? আমার যে জরিমানা করলেন $2,36,00,000, তাতে তো আমার কিডনি বেশি দিলেও শোধ হবে না। ও জেল জরিমানা যাহাই হোক, যে জরিমানা করেছেন তাতে আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই। ও জরিমানা হয় হোক, জেল হয় হোক, স্যার আমিও 1 ভার নিয়ে গেলাম। খালি আমি যে এতখান বাইন্দি এই যে তেলের খোঁজ পাই, এই যে জরিমানা করলাম, তাহলে আমার ওপর হইলো ডাকি যার মতো সেই তেল নিচে নিয়ে যাচ্ছ তে, আর আমি
এই ম্যানেজার চাকরি করতে আসেনি আমার এই পোশাকটা কিনে তুই যে পারিস সে এসে গেছে এই জন্য আমি ক্ষমা